কারণ বাংলাদেশে গণতন্ত্রের নামে দেশ পরিচালনার নামে এত তামাশা হয়, রাজনীতির নামে এত তামাশা হয়, ফলে এটা তো স্যাটারের খুবই উর্বর ভূমি হওয়ার কথা। আপনারা সবাই জানেন গত 15 বছর বাংলাদেশে দেশ পরিচালনার নামে গণতন্ত্রের নামে কি তামাশাটা হয়েছে। ফিল্ম মেকারের তো আসলে সাহস ছাড়া কীভাবে ফিল্ম বানাবে। হ্যাঁ, পরিস্থিতি যখন খারাপ হয় আমরা তো আর ঠিক ওই রকম রাজপথের বিপ্লবী না যে সরাসরি ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারি। তবে ফিল্ম মেকাররা ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারে তার কাজের মধ্য দিয়ে, এবং এই কাজটা যেটা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড ওরফে 840, এখানে আমরা ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছি স্যাটায়ার দিয়ে, বিদ্রূপ দিয়ে। আর বিদ্রূপ তো আপনারা জানেন যে অসীম ক্ষমতাবান যখন স্বৈরশাসক থাকে তাকে টেক ডাউন করার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে বিদ্রূপ। সেটা আমরা ব্যবহার করেছি। এখন এটা সত্য কথা যে শুটিং করার সময় প্রতিদিন রাতে ভাবতাম আজকে না বুঝে ফেলে ওরা, আজকে না বুঝে ফেলে আমি কি শ্যুট করছি, কেন করছি। এটা ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় থাকলে রিলিজ হতো কি না, এই প্রশ্ন উত্তরে আমি নিশ্চিত রিলিজ হতো না। কারণ শনিবার বিকেল নিয়ে আমরা দেখেছি কি হয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এখন ছবিটা দর্শকের কাছে যাচ্ছে। আমি চাই সবাই দেখুক এবং ভালো লাগলে অন্যদেরকে দেখতে বলুক। না, ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে এটা তো 420 সিকুয়েল না। তবে এটাকে আমরা বলছি 420 ডাবল আপ। ডাবল আপ এই কারণে যে আপনারা সবাই জানেন গত 15 বছর বাংলাদেশে দেশ পরিচালনার নামে গণতন্ত্রের নামে কি তামাশাটা হয়েছে। তামাশার মাত্রাটা এত তীব্র ছিল যে মানে আরেকটা 420 এটা হবে না, এটা ডাবল আপ লাগতো, এটা ডাবল ডোজের ওষুধ লাগবে। সো 840 হচ্ছে যেহেতু তামাশার মাত্রা ছিল আমাদের সমাজে এবং রাষ্ট্রে অনেক উঁচুতে, ফলে আমাদেরকে বিদ্রূপের মাত্রাটাও উঁচুতে উঠাতে হয়েছে। না, সেন্সর বোর্ডে আটকে যাওয়ার ভয় তো ছিলই, কিন্তু পাখির পায়ে শিকল থাকলে পাখি শিকলের ভয়ে কতদিন গান না গেয়ে থাকবে, একসময় না একসময় তাকে গান গাইতে হবে। ফলে আমিও ভেবেছি যে লেট মি ট্রাই, আমি যেটা বলতে চাই সেটা বলার চেষ্টা করি। তারপরে কি হবে, একটা ছবি আটকে আছে, আরেকটা আটকাবে, না হয় একসময় ছবি ফিল্ম বানানোই ছেড়ে দিতে হবে। কিন্তু যতক্ষণ ফিল্ম বানানো ছেড়ে দিতে হচ্ছে না ততক্ষণ আমি যেটা বানাতে চাই সেটাই বানানো উচিত। মানে 840 সেন্সরে আটকে গেলে বিকল্প মুক্তি দিতে পারতাম কিনা আমি জানি না। আমার ধারণা 840 সেন্সরে আটকানোর সাথে সাথে দেশ ছেড়ে চলে যেতে হতো আমাদের। আর কারণ বাংলাদেশে গণতন্ত্রের নামে দেশ পরিচালনার নামে এত তামাশা হয়, রাজনীতির নামে এত তামাশা হয়, ফলে এটা তো স্যাটারের খুবই উর্বর ভূমি হওয়ার কথা। এবং আপনি যদি বাংলাদেশের চায়ের দোকানগুলোতে আড্ডায় যান, আপনি দেখবেন যে ক্ষমতাবানকে, মানে যারাই ক্ষমতাবান থাকে তাদেরকে কীরকম ওই চায়ের আড্ডাতে কীরকম স্যাটায়ার করা হয়। ফলে আমাদের সরকারগুলো, এই বিগত সরকারের মতো, এরা যত বেশি খারাপ কাজ করে মানুষ এদেরকে তত বেশি তীব্র স্যাটায়ারের বানে মাটিতে নামিয়ে ফেলে চায়ের দোকানে বসে। এই কারণে আমি বলেছি যে স্যাটায়ারের জন্য, পলিটিক্যাল স্যাটায়ারের জন্য বাংলাদেশ উর্বর ভূমি। আমার বিশ্বাস হচ্ছে 36 জুলাইয়ের পরে বাংলাদেশ আর আগের জায়গায় ফিরে যাবে না, এবং আমার বিশ্বাস 840 পরে আমাকে 1680 বানাতে হবে না, এটা আমি বিশ্বাস করি। বাংলাদেশ ঠিক পথে আছে। আপনি যদি এভাবে ভাবেন, 15 বছরে দেশটাকে ফোকলা বানিয়ে ফেলা হয়েছে, $234 বিলিয়ন পাচার হয়েছে, শত শত মানুষ খুন হয়েছে, গুম হয়েছে, 1 জুলাইতে মারা গেছে 1500-এর উপর, পুলিশ বাহিনী শেষ করে দেওয়া হয়েছিল, আমলাতন্ত্র শেষ করা হয়েছিল। এই যে এই ধ্বংসযজ্ঞ থেকে দেশটাকে যে আবার একটা, মানে রেল গাড়িটাকে যে আবার রেল লাইনে তুলে সামনে রওনা দেওয়া গেছে মাত্র 3 মাসে, এটা আমি মনে করি একটা অ্যামেজিং সাকসেস। হ্যাঁ, আমরা সব অর্জন করতে পারিনি, কিন্তু আমি নিশ্চিত আমরা ঠিক পথে হাঁটছি। আমরা বলতে শুধু আমি আমাদের সরকারের কথা বলছি না, বাংলাদেশের মানুষ ঠিক পথে হাঁটছে। বাংলাদেশের সঠিক রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এবং এই আকাঙ্ক্ষাকে উপেক্ষা করার মতো ভুল কোনো রাজনৈতিক শক্তি করবে বলে আমি বিশ্বাস করি না। প্রথমে বলি, আমাদের সিনেমায় একটা ব্যাপক রিফর্ম দরকার। এটার জন্যে সরকার ইতিমধ্যে একটা পরামর্শ কমিটি করেছে,
আমি নিশ্চিত সেই কমিটি সেন্সর সহ সকল বিষয়ে কি কি রিফর্ম লাগবে সে পরামর্শ দিবে। তার আগ পর্যন্ত অবশ্যই অনেক জটিলতা আছে। আমি সবাইকে বলবো যে আপনারা যারা 420 দেখেছেন, যদি 420 আপনাদের ভালো লেগে থাকে, আমার বিশ্বাস 840ও ভালো লাগবে। এটা পলিটিক্যাল স্যাটায়ার, গত 15 বছরে যে তামাশা আমরা দেখেছি, লে তামাশা, সেটার উপর স্যাটায়ার ছবি। আই এম শিওর ইউ আর গোয়িং টু লাভ ইট। না, আমার উপদেষ্টা হওয়ার সঙ্গে আমার ফিল্ম মেকিং ক্যারিয়ারের কোনো সম্পর্ক নাই। দুই কাজ। হ্যাঁ, ট্রেলারে আপনারা যা দেখেছেন অনেক কিছু মিলে গেছে। আসলে আমরা কি বলে, আমরা যখন শুটিং করেছিলাম তখন আমরা অনেক কিছু জিনিস বাস্তব দেখে বানাচ্ছিলাম, বাস্তব আমাদেরকে অনুপ্রেরণা যোগাচ্ছিল। আবার আমরাও হয়তো সামনে বাস্তব কি হতে পারে সেটাতে অনুপ্রেরণা যোগানোর চেষ্টা করছিলাম আনমনে।